নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। আজকের এই ভিডিওতে নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে গেছি। দর্শক বন্ধুরা, বেশ কিছু সুখবর আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, যা এস নামের মানুষদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদের রাশির বেশ কিছু দিক আমি এই ভিডিওতে তুলে ধরবো, যা দেখে অবশ্যই আপনি উপকৃত হবেন। সুতরাং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকলে ভিডিওটি সম্পূর্ণ তো অবশ্যই দেখবেন। তার সঙ্গে আপনার প্রিয় মানুষ যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারে। তবে আসুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে মূলত নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, সেই সম্পর্কে বিভিন্ন তথ্যকে তুলে ধরা হয়। আপনারা যদি অন্য কোনো লেটার দিয়ে জানতে চান ভাগ্যচক্র এবং রাশির গণনা, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। তবে যদি ভোট বেশি থাকে তাহলে সেই লেটার দিয়ে আমি ভিডিও নিয়ে আসবো গণনার মাধ্যমে। আজ এই ভিডিওতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের সম্পর্কে কথা বলা যাক। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এটি। 19তম লেটার অর্থাৎ এর সংখ্যাতত্ত্বের মান হলো 1। 1 সংখ্যাতত্ত্বের মান হওয়ার অর্থ এদের মূল গ্রহ হলো সূর্য। সূর্যের মতোই পার্সোনালিটি। এস নামে মানুষেরা অত্যন্ত উজ্জ্বল, অত্যন্তই আকর্ষণীয় প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। তবে এই বিষয়গুলি যারা প্রতিনিয়ত এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন। তবে বন্ধুরা, 2025 সালের এই যে 27 তারিখ অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথির কথা কি আপনি জানেন? অমাবস্যার এই তিথিতে বেশ কিছু কার্য কিন্তু করলে আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। প্রথমত আমি আপনাদের অবশ্যই বলবো, এই দিন কোনো রকম আমিষ খাবার গ্রহণ করবেন না। অমাবস্যার এই তিথিতে আপনারা মিথ্যে কথা বলা বা প্রতারণা, এই দিকটি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এস নামের প্রত্যেক মানুষকে বলবো, এই যে মঙ্গলবার অমাবস্যা তিথি, অমাবস্যার এই তিথির বিশেষ অর্থ রয়েছে। আপনারা ইন্টারনেটে সার্চ করে সেই সম্পর্কে জেনে নিতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে নয়, বরং কোন কার্যগুলি করলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই সম্পর্কে জানিয়ে দেওয়ার সাথে কি কি সুখবর রয়েছে সেই সম্পর্কে জানিয়ে দেব। আপনারা যেমন আমিষ খাবার গ্রহণ করবেন না, ঠিক তেমনই মিথ্যে কথা বলা, মানুষকে ঠকানো, প্রতারণা, এই কথাগুলি থেকেও কিন্তু দূরে থাকার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এই দিন কোনো রকম ফিজিক্যাল রিলেশনশিপে আপনারা আসবেন না। অমাবস্যার এই তিথিতে আপনারা যদি কোনো রকম ইন্টিমেট জনিত কর্ম করেন, এটি আপনাদের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে বা এর কোনো শুভ ফল আপনি পাবেন না। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে কোনো রকম কোনো অশুভ বা নেগেটিভ কর্মকে না করার। যতটা পারবেন আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন এবং অবশ্যই আপনার আশেপাশের মানুষজনদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করুন। এখন অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে, আমরা একই ধর্মের মানুষ নই, অন্য অন্য ধর্মের মানুষ হয়তো ভিডিওটি দেখছেন। তাদের বলি, যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি, প্রত্যেকের জন্যই কিন্তু এই বিষয়টি প্রযোজ্য। চেষ্টা করবেন এই দিন সিম্পল খাওয়ার, কারণ এই দিন আপনারা যদি খুব বেশি আমিষ বা তেল ঝোল খান তাহলে কিন্তু শরীরের মধ্যেও সমস্যা আপনারা দেখতে পাবেন। তবে খিচুড়ি, নিরামিষ খাবার খাওয়া এদিন অত্যন্তই পজিটিভ হবে আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন এই 27 তারিখ মঙ্গলবার দিন এস নামের মানুষদের রাশিতে যে পজিটিভ দিকগুলো রয়েছে অমাবস্যা তিথিতে, সেই সম্পর্কে বলি। প্রথমে এক্ষেত্রে বলি সম্পর্কের দিকে। সম্পর্কের ক্ষেত্রে এস নামের মানুষেরা এই দিন খুব ভালো সময় কাটাতে চলেছেন। অনেক দিনের অপেক্ষার অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো কার্যে আপনি হয়তো সফলতা পেলেন বা আপনার মনে আনন্দ সৃষ্টি হওয়ার মতো কোনো ঘটনা হয়তো ঘটলো।
এমন সম্ভাবনা অত্যন্ত বেশি। শুধু তাই নয়, আর্থিক ক্ষেত্রেও যদি বলা হয় তাহলে অর্থের দিক থেকেও কিন্তু বিশেষ পজিটিভ বার্তা বর্তমান। যারা আর্থিক উন্নতির জন্য চেষ্টা করছেন বিভিন্ন রকম, তাদের বলি বাধা কিন্তু আসবে, এই বিষয়টি খেয়ালে রাখবেন। কর্ম সম্পূর্ণ না হওয়ার সম্ভাবনাও রয়েছে এই দিন আবার। তবে আপনারা আর্থিক উন্নতির জন্য যে প্ল্যানিং সেটা এদিন করতে পারেন। এই দিনে আর্থিক উন্নতি বা সেভিংয়ের জন্য প্ল্যানিং করা এবং পদক্ষেপ নেওয়া এগুলো গুরুত্বপূর্ণ হবে। তবে কোনোভাবেই চেষ্টা করবেন না যে কার্যে বাধা এসছে তাকে একবারে সেই দিনেই সম্পূর্ণ করার, কারণ এমনটা রাশিতে হতেও পারে, হয়তো নেই। কারণ অমাবস্যা তিথিতে বুঝতেই পারছেন একটু তো সংযত থাকতেই হয় প্রত্যেক মানুষকে। আর্থিক ক্ষেত্রে বিশেষ করে আপনারা নিজেদের খরচার দিকটাকে সামলে রাখবেন। সম্পর্কের দিক থেকে কিছুটা পজিটিভ দিক রয়েছে, আর্থিক ক্ষেত্রেও আপনারা বেশ কিছু পজিটিভ লক্ষণ খুঁজে পাবেন। নতুন কর্মের সন্ধান, নতুন করে কোনো কর্মের মধ্যে যুক্ত হওয়া, যাতে আপনি আপনার আর্নিংকে বৃদ্ধি করতে পারেন, লক্ষ্মীশ্রী যাতে বৃদ্ধি পায়, সেই ধরনের কর্ম, আপনার কর্মের খোঁজ এদিন আসতে পারে। এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ, যেটি রাশিতেও বর্তমান। এছাড়াও যে সুখবরটি রয়েছে সেটি হলো আপনারা এদিন যেটা মনস্কামনা করবেন, যদি শুদ্ধ চিত্তে, শুদ্ধ মনে এবং নিরামিষ আহার গ্রহণ করে আপনি আপনার ঈশ্বরকে ডেকে, আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন, আপনি হিন্দু মুসলিম যেই হন না কেন, আপনার আল্লাহ বা আপনার দেবতাদের বা দেবীদের স্মরণ করে আপনারা যদি মনস্কামনাকে চেয়ে নেন শুদ্ধ চিত্তে, তাহলে বলি এই দিনে ম্যানিফেস্টেশন অত্যন্তই কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা বর্তমান। তাই এই দিনে শুদ্ধ চিত্তে যদি কোনো মনস্কামনা আপনি করেন তাহলে সেটি পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। দর্শক বন্ধুরা, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের মানুষদের কাছে। পজিটিভ নেগেটিভ মিলিয়ে আপনাদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটবে। নেগেটিভ বিষয়গুলি আমি আগের ভিডিওতে জানিয়েছি, যারা দেখেননি ভিডিওটি তারা অবশ্যই এই চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নিতে পারেন। এমনিতেও আমি ভিডিও শেষে সেই ভিডিওটি ট্যাগ করে দেব, আপনারা দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওর পর্ব এখানেই শেষ করলাম। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। আজকের এই ভিডিওতে নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে গেছি। দর্শক বন্ধুরা, বেশ কিছু সুখবর আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, যা ইসলামের মানুষদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে